ওই কোম্পানির ওষুধ লিখেছে। বলেন এখন একে কি করবেন? এ কি করবে জাতি? আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব, 3টে ছেলে একটা একটু স্কুলে দিলে হয় না? বলছে সবাই তো দেয়, কাজে আমি ওই পাতা ছিঁড়ে দিয়েছি। সবাই দেয় তো সেই জন্য আমি ওই পাতা ছিঁড়ে দিয়েছি, ওই পাতা আমি রাখিনি। তারপর তাকে দেখে ছেড়ে দেবো কি বলতে চায় আমাকে। শুনুন, বিদ্যা কাকে বলে বাপ মা বুঝতে পারলো না, পরিস্থিতিকে বিদ্যা বুঝলো। মূলত আমি বলে গেলাম ও হলো সৎমা, এ পর্যন্ত বললাম। তারপরে যেটা আল্লাহ রাসূল বললেন, নবীগণের স্বভাব বৈশিষ্ট্য, নাক ফুলে বেতে, বগলের লোম উঠিয়ে ফেলা, মহিলা হোক পুরুষ হোক ব্লেড দিয়ে কাটা যাবে না, উঠেই ফেলতে হবে। এটাই হলো নবীগণের শিষ্টাচার, বৈশিষ্ট্য, খাসলত, অভ্যাস। হালাকুল আনাক, নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব, নারী পুরুষ একই হুকুম। এগুলো হলো নবীগণের অভ্যাস, এগুলো হলো নবীগণের স্বভাব। তারপরে হলো হায়া, লজ্জা। লজ্জা নবীগণের স্বভাব, লজ্জা নবীগণের খাসলাত, লজ্জা নবীগণের বৈশিষ্ট্য। সব নবীর একটা কথা ছিল, সব নবীর একটা বাক্য ছিল, এজালাম তাস্তাহি ফাসনামা শেতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব পাপ করতে পারো, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব পাপ করতে পারো। আল হায়া ওয়াল ঈমান কারনাও জামিয়া, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে। এই যা রফে আহাদম রফেলা আখার, একটা উঠে গেলে আরেকটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, ঈমান চলে গেলে লজ্জা চলে যায়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, বোরখা পরলেও হবে। ঈমান দিয়েই পাপ ঠেকানো যায়। লোকে বলে ছেলেটা খুব ভালো, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজও করে এসেছে, বাপের টাকা আছে, কিন্তু গোপনে পাপ করে কেউ জানে না। তাহলে বুঝতে হবে ঈমান কম। মেয়েটা বোরখা পরে আছে, তাহাজ্জুদ পড়ে, স্বামী যখন থাকে না বাড়িতে তখন প্রেমের গল্প করে, বুঝতে হবে ঈমান কম। 5 ওয়াক্ত সালাত আদায় করে ঠিকই, হজ করেছে ঠিকই, পর্দা করে ঠিকই, বোরখা পরে ঠিকই, কিন্তু ঈমান কম থাকার কারণে পাপও চলমান আছে, ইবাদতও আছে, পাপও আছে। ঈমান দিয়ে পাপ ঠেকানো যায়। ঈমান যত কম পাপ তত বেশি, ঈমান যত বেশি পাপ তত কম। চলেন আবার ওখানে ফিরে যাই। সম্মানিত দিনী ভাই বোন, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। এক, ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা, যে সে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। বিচারের মাঠে সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে থাকবে, অর্ধ হাত কথাটা মিথ্যে, 1 মাইল উপরে থাকবে। তখন মানুষের শরীরে ঘাম বের হবে, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। আর 1 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তাদের গাও ঘামবে না, তারা ভালো থাকবে। 1, ন্যায়পরায়ণ নেতা। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী যারা, 7 বছরের সালাত শুরু করেছে, নামাজ শুরু করেছে, 10 বছরের রোজা শুরু করেছে, ছাড়েনি, জীবন এভাবে পার হয়ে গেছে, এরা থাকবে বিশেষ ছায়াতলে। 3, রাজুলুন কালবুহু বিল মসজিদ ইজা খারাজা মিন হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যে লোক মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে বাড়ি যায়, আবার ব্যস্ত থাকে কখন মসজিদে যাবে, আবার ব্যস্ত থাকে কখন মসজিদে যাবে, এই থাকবে বিশেষ ছায়াতলে। তারপরে বললেন রাজুলুন ইজতামা লিল্লাহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 জন মানুষ আল্লাহর জন্য ভালোবাসা রেখেছে, আল্লাহর জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে, যখন দেখেছে ওর ভিতরে পাপ আছে তখন বন্ধুত্ব কেটে দিয়েছে, এই থাকবে জান্নাতে বিশেষ ছায়াতলে। তারপরে এবার তারজমাতুল বাব,
আলোচনার সাথে সম্পৃক্ত কথা। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাবাজাদানাহু, নির্জনে আল্লাহকে ডাকলো, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো। এই লোক থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে, আল্লাহর ভয়ে কাঁদে যে। এই ছেলে, অল্প সময় 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ নির্জনে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলে, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমার প্রতি একটু দয়া করো, আমাকে ক্ষমা করো। এভাবে বলতে 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 ঝরঝর করে চোখের পানি আসে, এমন ব্যক্তি থাকবে বিশেষ ছায়াতলে। তারপর আল্লাহ রাসূল বললেন, রাজুলুন দাত হেমারাতুন জাত হাসাবিনা জামালিন, কোন সুন্দরী মহিলা ভালো বংশের জেনার প্রস্তাব দিল, তখন আপনি বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হতে রাজি নই। এই থাকবে বিশেষ ছায়াতলে। আপনি যদি জেনা বন্ধ করতে পারেন আজ থেকে, তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। যে কোনো বিপদ, যে জেনা চলমান আছে। আর বোকা ছেলে তুমি, ওই মেয়েটার সাথে কথা বলো, তুমি জানো তোমার সাথে যেমন ভাবে নোংরা কথা বলে মোবাইলে, এরকম তার আরো শত বন্ধু আছে। আর ওই বোকা মহিলাটার জানা দরকার যে তুমি যে একজনের সাথে এইভাবে কথা বলো, তোমার মনে রাখা দরকার যে ওই ছেলের আরো মহিলা আছে, যার একবার স্বভাব খারাপ হয়ে গেছে, সে আর স্বভাব ধরে রাখতে পারবে না, কঠিন। এর নাম আদত, এর নাম অভ্যাস। মানুষে বলে মানুষ অভ্যাসের দাস, মানুষে বলে মানুষ অভ্যাসের দাস। 1 মিনিট দেখাবো, দেখেন। আব্দুর রহিম মিশরে পড়াশোনা করত, তো জামিয়া সালাফের পক্ষ থেকে ফিলিস্তিনিদের সাহায্য দিত। তো যারা মিশরে এসে অবস্থান করছে ওদেরকে দিত। তো আমি যখন গত বছর হজ করে গেলাম মিশরে, তখন আমাকে বলল, আব্বু আমি 400-500 ফিলিস্তিনিকে দাওয়াত দিয়েছি সাহায্য করব বলে, আপনিও চলেন। ঠিক আছে চল। ওরা আরবি মানুষ, আরবি ভাষা ওদের, অরিজিনাল আরবি হচ্ছে ওরা। সব নবীর বসবাস ফিলিস্তিনে, গাজায়, সব নবীর, সেটা হলো আসল জায়গা। তারা আরবি ভাষার মানুষ। এবার আমি যখন ওই সাহায্যের পাত্রগুলো এভাবে দিচ্ছি, সবাই বাম হাতে নিচ্ছে, সবাই বাম হাতে নিচ্ছে। আমি বক্তব্য বন্ধ করলাম, দেওয়া বন্ধ করলাম, দিয়ে হাদিস শোনালাম, ডান হাত। আল্লাহ রাসূল বলেছে ডান হাতে নিতে হবে, ডান হাতে দিতে হবে। ডান হাত ভালো কাজের জন্য, আর বাম হাত পেশাব পায়খানার জন্য, খারাপের জন্য। আমি যখন আরবিগুলো বললাম, তখন আমার মনে হলো যে আমার চেয়ে তারা বেশি বুঝলো, ভালো বুঝেছে। কেন? তারা আরবি মানুষ, কথা বুঝতে পারেননি মনে হয়। তারা আরবি মানুষ, তারা আমার চেয়ে ভালো বুঝলো বলে মনে হলো। এবার যখন আমি আবার দেওয়া শুরু করলাম, বাম হাতে নিল। বলেন তো কেন? অভ্যাসের দাস, মানে চলমান। সে আসলে আরবি। তারা সব অন্যায় আরব দেশে প্রকাশ পাবে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, একবারে খোলা মাঠে জেনা হবে। এটা ফাসাদুনা তাফাসাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এগুলো সব দেশে তো হবেই, আরব ভূখণ্ডে বেশি হবে, যেগুলো আরব আমিরাত, যাদের ভাষা আরবি। মানুষ অভ্যাসের দাস। আপনি ভুলেও তার নাম নিবেন না, তার নামটা এমন ভাবে ভুলে যাবেন। আমি আপনাকে বলেছি, মানুষের উপরে 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। মানুষের উপরে 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। আরেকটা হলো সমস্যা নেমে আসবে, মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কে কাকে বলছে, আলোমা কেউ কাকু মানে না, একজন আর একজনের কথা মানে না, নির্দ্বিধায় বিরোধিতা করছে, মারামারি লাগিয়ে দিচ্ছে, সমস্যা নেমে আসবে।
জমির দাম যা, রেস্টি খরচ তা, সব দিক থেকে সমস্যা নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে বলেন তো? কি হবে? শুকুর, সোর হয়ে যাবে। সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে কি হবে? শুকুর, সোর, বানর হয়ে যাবে। তিন, সমস্যা নেমে আসবে। মনে থাকবে না মনে হয়? তিনটে সমস্যা। এবার পাপ তিনটে। এক, এটা যা সারেবুল খমুরা, মানুষ যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে তখন এই তিনটে বিপদ নেমে আসবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ নেমে আসবে। তিন, জারাবুল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে। যখন এই তিনটা পাপ প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে। পাপ এক, নেশাদার দ্রব্য পান করবে মানুষ। পাপ দুই, মেয়েরা যখন নাচবে। পাপ তিন, বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে। এই তিনটা পাপ আর ওই তিনটা বিপদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন। তারপরে আল্লাহ রাসূল বললেন, ডান হাতে দান করলো, বাম হাত জানতে পারলো না, মানে গোপনে দান করলো, এই লোকটা বিশেষ ছায়াতলে থাকবে। বলছিলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, ওরা জাহান্নামে যাবে না। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। এরা জান্নাতে যাবে, যাবেই যাবে। সালাসাতুন লা তারাহুম উয়ুন, তিন শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না। তিন শ্রেণীর মানুষের চক্ষু জাহান্নাম দেখবে না, ওরা জান্নাতে যাবেই যাবে। এক, বাকাতুন খাসিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে, ও জান্নাতে যাবেই। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, সে জান্নাতে যাবেই। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। এবার যে আপনি হাই স্কুলের হেডমাস্টার, গার্লস স্কুলের, আপনারা তো চোখ ভালো দেখে কোন মেয়ে কেমন, আপনি ভালো করে বলতে পারবেন বিবরণ দিতে বললে। তো আল্লাহ রাসূলের কথাটা কি? এবার তোমার মোবাইলে কি হবে? তুমি যে তোমার মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করছো, কলিজা ঠান্ডা করছো, জানটা সহজ করছো, তো জান্নাতের মহিলা কি এত সহজ? আল্লাহ তাআলা জান্নাতের মহিলাদের ব্যাপারে চ্যালেঞ্জ করে বলেছেন, জান্নাতের মহিলাদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি, মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, ডাগর ডাগর। 15-16 বছর মেয়েরা যেমন, জান্নাতের মেয়েরা এরকম ভিন্ন ধরনের নারী। এদেরকে আপনি ভোগ করতে চান, রং মাখানো পতিতালয়ের মেয়েকে মোবাইলে দেখে? জান্নাত অত সহজ? হযবতিন নার বিশাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। হযবতিল জান্নাত বিল মাকারিহে, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে। শক্ত নিয়ম নীতির ফলাফল জান্নাত, স্বাভাবিকভাবে চলার ফলাফল জাহান্নাম। ইচ্ছা মতো চলার নাম জাহান্নাম, নবীর নীতিতে চলার নাম জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহ রাসূল, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন উনি বলছেন, আমারানি, আল্লাহ রাসূল বললেন, আন আসরিফা বাসারি, আমি চোখটা ফিরিয়ে নিব। তো যদি আপনি টিভিতে খবর শোনেন তাহলে আপনাকে এভাবে বসে থাকতে হবে। ওই মেয়েটার উপরে চক্ষু রেখে কেমনে খবর শুনবেন? এখন আমরা তো আর খবর শুনি না, বাড়িতে টিভিও নাই, কাজে ওই পাতা আমাদের কাছে নেই।
আর আমি তো মোবাইল ছোটটাই চালাতে পারি না, শুধু আপনি রিং করলে আমি অন করতে পারি, আমি নিজে আপনার নামটা ধরে রাখতে পারি না। আপনি বললেন আব্দুর রাজ্জাক সাহেব নাম্বারটা আমার সেভ রাখিয়েন, তা আমি যে সেভ করতে পারি না, কাজে আপনারটা আমি কিছু করতে পারিনি। সম্মানিত দিনী ভাই বোন,